আমি অয়ন, ঢাকা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। আসলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো মেয়ে দেখতে আসছি উইথ মাই ফ্যামিলি। আপনার যদি কিছু জানার থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঢাকায় কি একাই থাকা হয়? জি, একটা ছোট বাসা নিয়ে। আপনার পাখি তো ভালোই কথা পারে, আর কি কি পারে ও? আমি যখন গান গাই ও আমার সাথে গান করে। আপনি গান গাইতে পারেন? একটা গান শোনাবেন? অতটা ভালো পারে না, আর আমার রুম থেকে এখন গান গাইলে ড্রয়িং রুম থেকে শোনা যাবে। পরে কখনো শোনাবো নি? না না, ইটস ওকে। পরে আবার কখন পাবো? নাম্বারটা কি চাইবো? চাই নাম্বারটা। একদিনে তো আর সব জানা যায় না। আপনি যদি কিছু মনে না করেন, আমরা কি একজন আরেকজনের নাম্বার এক্সচেঞ্জ করতে পারি? ফোনে গান শুনবো কখনো? জি। সরি, আমার মনে হয় নাম্বারটা এভাবে চাওয়া ঠিক হয়নি। এক্সাইটমেন্টে বসে ভুল করে ফেললাম নাকি? আমি না দিলেও তো মা দিয়ে দেবে, আমি দিই। না না, সমস্যা নেই, শেয়ার তো আমরা করতেই পারি। হ্যালো, কি? সত্যিই তো, কি ভালো। ছবিটা এটা আপনি এঁকেছেন? চেষ্টা করি আপনি ছবিও আঁকেন? টুকটাক। পরিবারের সম্মতিতে 1 মাস পর বিয়ের দিন ঠিক করা হলো। সত্যি বলতে সেদিন প্রথম দেখাতেই আমার অনন্যাকে ভালো লেগে যায়, যাকে বলে প্রথম দেখায় প্রেম। ঐশী থেকে ছবিগুলো নিয়ে আমি প্রায় দেখতাম, বন্ধুদেরও দেখাতাম। এই সুন্দর আছে, মানাইছে। তার মানে তুই তোর বেশি দিন জীবিত নেই। মানে হচ্ছে পুরুষ মানুষ দুই রকম, একটা জীবিত আর একটা বিবাহিত। ব্যাপারগুলো আমার ভালোই লাগছিল। রাতের বেলা অনন্যার ছবি দেখে নিজে নিজে মুচকি হাসতাম। অ্যারেঞ্জ ম্যারেজেও যে প্রেম হয় তা আমি প্রথম বুঝলাম, যদিও প্রেমটা এখনো একপক্ষীয়। এভাবে 7-8 দিন চলে যায়।